পুরাতন বছরের গ্লানি মুছে ফেলে নতুনকে বরণ করার আহ্বানে প্রতি বছরের মতো এবারও বান্দরবানে মারমা সম্প্রদায় মেতে উঠেছে সাংগ্রাই উৎসবে। 13 এপ্রিল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর সাঙ্গু নদীর তীরে বয়োজ্যেষ্ঠদের পূজা এবং বুদ্ধ মূর্তি স্নান অনুষ্ঠিত হয়। দেশ, জাতি ও সকল প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেন সবাই। নতুন বছর আমরা চাইছি বিগত বছরের সব দুঃখ গ্লানি দূর করে নতুন বছর যাতে নতুন ভাবে শুরু করতে পারি। 14 এপ্রিল রাতে পিঠা উৎসব ঘিরে জমে ওঠে সামাজিক মিলন মেলা। তরুণ তরুণী ও নারীদের অংশগ্রহণে সারা রাত পিঠা তৈরির আয়োজন শেষে ভোরে তা দান করা হয় বিহারে। অনেক ভালো লাগছে, অনেক আনন্দ করতেছি। বছর বছর আনন্দ করি। ইয়ং জেনারেশন, যুবক যুবতী, পাড়া মহিলা, পুরুষ সবাই মিলে সারা রাত পিঠা বানায়। পরের সকালে আমরা পিঠা চাঙে স্বয়ং মাধ্যমে ভান্তাদের উৎসর্গ করব। 15 এপ্রিল বিকেলে বান্দরবান রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণের মধ্য দিয়ে সাংগ্রাই উৎসব পায় ভিন্ন মাত্রা। শিশু, তরুণ তরুণী থেকে বয়োজ্যেষ্ঠরা একে অপরকে পানি ছিটিয়ে আনন্দে মেতে উঠে নতুন বছরকে বরণ করে নেয়। ধর্ম বর্ণ সবকিছু মিলে আমরা পাহাড়ি বাঙালি সবাই একত্রে ভাবে মানে এই 12টি জাতি যেহেতু আছে আমাদের বান্দরবানে, আমরা সবাই এই অনুষ্ঠান উপভোগ করি। বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন নামে অভিহিত করে থাকে। কেউ সাংগ্রাই, কেউ বিজু, কেউ বৈশু, কেউ সংক্রান্ত, কেউ সাংলান, এভাবে উদযাপন করে থাকে। পানি বর্ষণের পাশাপাশি রাজার মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা নিজস্ব ভাষায় গান ও নৃত্য পরিবেশন করে উৎসবে যোগ করে বাড়তি আকর্ষণ। এই নতুন দিনে আমরা প্রত্যাশা করব যারা যারা ঐতিহ্য সমুন্নয় রেখে আমরা এগিয়ে যাব, একতাবদ্ধ হয়ে আমরা উৎসব উদযাপন করব, এটাই আশা করছি। এবং সবাই যেন মঙ্গলে থাকে, সুখে থাকে, এটাই আশা করব। মারমা সংস্কৃতির মধ্যে ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য সবকিছু দিকে আমি অত্যন্ত উজ্জ্বল করবো। এটা তার উৎকৃষ্ট প্রমাণ। যতগুলো জনগোষ্ঠী রয়েছে সেই জনগোষ্ঠীর সময়ের ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি তুলে ধরতে হবে। যেগুলো হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, সেগুলো আমাদের কিছু পুনরুদ্ধার করতে হবে। অন্যদিকে রাখাইন নববর্ষ উপলক্ষে কক্সবাজারে শতবর্ষের ঐতিহ্য নিয়ে চলছে রাখাইন সম্প্রদায়ের 3 দিনের সাংগ্রেং পোয়ে বা জলকেলি উৎসব। গ্রামের বয়োজ্যেষ্ঠরা গতকাল পুষ্পজল ছিটিয়ে উদ্বোধন করেন আয়োজনের। শুধু রাখাইন নয়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ও দেশি বিদেশি পর্যটকের অংশগ্রহণে উৎসবটি পরিণত হয়েছে সার্বজনীন মিলন মেলায়। সবাইকে আমরা রাখাইন নববর্ষের শুভেচ্ছা। সকল ধর্মের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করে এবং সকল বিপদ যেন কেটে ওঠে, সেটাই প্রত্যাশা। আদৌ অনত করি বাল আছে, সমৃদ্ধ আছে, খুশি আছে। প্রশাসনের নিরাপত্তার মধ্য দিয়ে এবছর জেলার 37টি প্যান্ডেলে উৎসব উদযাপিত হচ্ছে বলে জানান রাখাইন সম্প্রদায়ের এই নেতা। কক্সবাজারে প্রায় 37টা প্যান্ডেল আছে কক্সবাজার জেলায়, যার যার মতো সবাই পালন করছে। বলতে গেলে নববর্ষ বিভিন্ন ধর্মের সবাই পালন করে। খারাপ জিনিসগুলাকে আমরা ধুয়ে মুছে ওই গ্লানি সব দূর করার জন্য এবং দেশের এবং মানুষের মঙ্গলের জন্য আমরা আশীর্বাদ করে থাকি। অনাবিল শান্তির বার্তা নিয়ে সোমবার কক্সবাজারে শেষ হচ্ছে বর্ণিলে উৎসব। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।